তোমাদের সাথে শেয়ার করব ঈদের দ্বিতীয় দিনের ছোট একটি ব্লগ ভিডিও। যেহেতু এবারে কোরবানিটা আসলে প্রতিবারের মতো এতটা ভালো কাটে নাই, এবার কোরবানিটা খুবই খারাপ কেটেছিল। কারণ ঈদের দিন আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল, যার জন্য আসলে মন মানসিকতা কিছুই ঠিক ছিল না। পরে ভেবেছিলাম হয়তো ঈদে কোথাও বের হবো না, যেহেতু বাইরে প্রচুর গরম আর ওরা একদমই গরম সহ্য করতে পারে না। তো তারপরও অনেক চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে আমার বড় ননসের বাড়িতে যাব। আমার হাজব্যান্ডে বলছিল, কিন্তু যাওয়ার কথা ছিল দুপুর টাইমে, যাই ওখানে দুপুর লাঞ্চ করব ভেবেছিলাম। বাট যেহেতু ঈদের ছুটি সবাই অনেকক্ষণ ঘুমিয়েছিল, উঠতে উঠতে প্রায় 12টা-1টা বেজে গেছে, তার জন্য আসলে দুপুরে আর লাঞ্চ করার মতো টাইম কোথাও নাই। তারপরে রেডি হয়ে যখন ওনাদেরকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে ওনারা নাকি বাসায় নেই, ওনারাও ঘুমতিতে আসছে ঘোরার জন্য। তো যাই হোক, এখন কি করা যায়, তাহলে তো প্ল্যান হচ্ছে ক্যান্সেল করতে হবে। তো আর ওখানে যাওয়া হয় না, তো ভাবলাম যে আমরাও একটু ঘুমতিতে গিয়ে ঘুরে আসি, যেহেতু বাসার কিছুটা দূরে হলেও বাসার সাথে ঘুমতি। তো অনেক দিন ওখানে যাওয়া হয় না, আর আমার ছোট বেবিকে নিয়ে তো আমি যাইনি। আমার মেজো বেবিটাকে নিয়ে অনেক দিন আগে গিয়েছিলাম, প্রায় 3-4 বছর আগে গিয়েছিলাম ওখানে। তো যে কথা সে কাজ, গুমতিতে ঘুরতে গিয়েছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল গুমতি বিলাসে, কিন্তু গুমতি বিলাসের আগে হচ্ছে গুমতি টার্স। তো এখানে দেখলাম যে অনেক মানুষে যাচ্ছে, তো ভাবলাম না আগে এখানে যাই। আর আমরাও কিন্তু অনেক লেট করে বের হয়েছি, প্রায় মাগরিবের ঘনাঘন এমন টাইমে আমরা বের হয়েছি, যার কারণে আসলে ঘোরার মতো তেমন আর টাইম পাই নাই। তো এখানে আসার পরে প্রথমে ভাবছিলাম যে এখানে আসবো না, যেহেতু সন্ধ্যা টাইম হয়ে যাচ্ছে, তো আমরা ওখানে যেতে হবে। তো তারপরে বাচ্চারা যেহেতু চিল্লাচিল্লি করতেছিল, তো এখানে নামতে হয়েছে। আর এখানে নামার পরে ভিতরে ঢুকতে একটা টিকিট লাগে সবার, তো সবার জন্য টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পরে নদীর পাড়ে আসলাম, কিন্তু নদীর পাড় আমাদের জন্য না, এখানে যারা সিঙ্গেল আছে তাদের জন্য, বিশেষ করে বাচ্চার মা বাবাদের জন্য তো নদীর পাড়ে একদম মানে এখানে অ্যালাউ না। বলতে আসলে এখানে যাওয়ার মতো পরিবেশটাই নেই। এখানে হচ্ছে সবাই সিঙ্গেল, মানে জোড়া জোড়া হাঁটতেছিল। যারা সিঙ্গেল বলতে যারা আনমেরিড, তাদের জন্য সব থেকে পারফেক্ট একটা জায়গা এমন আর কি। যাই হোক, আমি গুমতির পাড় থেকে আবার ভিতরের দিকে আসলাম, তো পুরাটা একটু হেঁটে দেখলাম। এখানে আসলে অপেক্ষা করার মতন অবস্থা ছিল না যে কোথাও বসবো কিছু, কারণ যেহেতু একদিকে সন্ধ্যা আর প্রচুর গরম পড়ছে। আর আমার ছোট বেবিটাকে নিয়ে বেশি প্রবলেম, ও গরমে একদম থাকতে পারে না, কারণ ও ঠান্ডার প্রবলেমটা বারবার লেগেই থাকে, যার জন্য ওকে নিয়ে কোথাও বের হতে গেলে আমার অনেক টেনশন হয়। তো এখানে অনেকগুলো রাইড আছে, আবার এখানে রেস্টুরেন্টও আছে। তো যেহেতু রাইড আছে, এখন বাচ্চারা তো চড়ার জন্য বায়না করতেছিল, তো পরে একটা রাইডের মধ্যে বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম। বাচ্চাদেরকে উঠানোর পরে ওরা জাস্ট একটা রাইডে চলছে, তার মধ্যে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর যেহেতু ছোট বেবি, ওকে নিয়ে আমি মনে করি আমরা আসলে এগুলো একটু বেছে চলি, যেহেতু বেবি ছোট, রাতের বেলা প্রবলেম হতে পারে। আর এখানে হচ্ছে নদীর পাড়, নদীর পাড়ে তো অনেক ধরনের অনেক কিছুই থাকতে পারে। তো যা হোক, ওদেরকে প্রথম একটা রাইডের ভিতরে উঠে কিছুক্ষণ চড়িয়ে তারপরে আমরা অলরেডি ওখান থেকে চলে আসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ওখান থেকে বের হয়ে ভেবেছিলাম যে গুমতি বিলাসে যাব, কিন্তু যেহেতু প্রচুর গরম পড়ছে, আর ঈদের দ্বিতীয় দিন কেমন গরম পড়ছে সেটা তো অবশ্যই সবাই জানো, তার জন্য আর গুমতি বিলাসে যাওয়া হয় নাই। গুমতি টাস থেকে ফিরে আসতে হয়েছে। আর গুমতি বিলাসে কিন্তু অনেক সুন্দর জায়গা। গুমতি টাসে কিন্তু আমার কাছে এতটা ভালো লাগে না, কারণ এখানে দেখার মতো কোনো কিছুই নেই। অযথা আমি মনে করি এখানে গিয়ে সময় নষ্ট না করে তারপর গুমতি বিলাসে যাওয়াটা অনেক বেশি ভালো, কারণ ওখানে যাওয়ার পরে রেস্টুরেন্টও আছে, প্লাস হচ্ছে ওখানে ঘোরার মতো জায়গাও আছে। আর এখানে আসলে ভিতরে যাই কোনো লাভ নাই, জাস্ট কয়েকটা রাইড আছে আর সামান্য, এত বড় না, ভিতরটা কিন্তু খুবই ছোট একটা জায়গা। এখানে সুন্দর একটা প্লেস আছে, জাস্ট ঘুরে আসা যায়। এখানে বেশিরভাগ কাপলদের জন্য, আর সিঙ্গেল যারা আছে তাদের জন্য বেস্ট।